আসসালামু আলাইকুম। দেখুন প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসছি আজকে গ্রামীণ হাট বাজার কসবা থানার অন্যতম হাট বাজার কদমতলী হাট বাজারে। এই হাট বাজারে দেখেন কত রকমের দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় এখানে। চলুন আপনারা আমার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বাজারে কি কি পাওয়া যাচ্ছে। খোলা আকাশের নিচে সূর্যের আলোয় বসে এই বাজারে প্রতিদিন জমে ওঠে দেশীয় মাছের বড় মোকাম। চারদিকে শুধু মানুষের কোলাহল, ক্রেতা বিক্রেতার ব্যস্ত আর টাটকা মাছের সমারোহ। আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ এখানে মাছ কিনতে আসেন। এই বাজারটি খোলা জায়গায় বসে, তাই প্রকৃতির মাঝে এখানে কেনা বেচা চলে। চারিদিকে মাঠ, গাছপালা আর মানুষের ভিড়, সব মিলিয়ে একেবারে গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য দেখা যায় এই কদমতলী বাজারে। এই বাজারে মূলত দেশীয় মাছই বেশি পাওয়া যায়, যেমন রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, কই, শোল, গজার, গাছকাপ, তারপর সিলভার, অনেক ধরনের আড়াই সহ আরো অনেক ধরনের মাছ। এই মাছগুলোর বেশিরভাগই আসে আশেপাশের পুকুর, খাল, বিল আর ডোবা থেকে। তাই মাছগুলো একেবারে টাটকা এবং সুস্বাদু হয়ে থাকে। গ্রামের জেলেরা ভোরবেলা মাছ ধরে নিয়ে আসেন এই বাজারে। তারপর শুরু হয় এই বাজারটির বিশেষ অন্যতম দিক হলো এটি ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি। এ এলাকায় কদমতলী বাজার আড়াইবাড়ি দরবার শরীফের এবং গোল চত্বরের মাঝামাঝি অবস্থিত। তাই আশেপাশের অনেক এলাকা থেকে মানুষ এই বাজারে মাছ কিনতে আসে। যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো। রাস্তাঘাট ভালো হওয়ায় সহজেই মানুষ এই বাজারে পৌঁছে যেতে পারে। কাছেই রেল লাইন রয়েছে, যার কারণে এই এলাকাটি আরো পরিচিত। বাজারে শুধু মাছ বিক্রেতাই নয়, অনেক শ্রমিকও কাজ করেন। বড় বড় মাছ যখন কেউ কিনে নেন, তখন এখানে কিছু শ্রমিক সামান্য টাকার বিনিময়ে সেই মাছ কেটে পরিষ্কার করে দেন। কেউ বড় রুই বা কাতলা টুকরো করেছেন, কেউ আবার মাছ ধুয়ে দিচ্ছেন। বাজারের এই ব্যস্ততা দেখলে বোঝা যায় কত মানুষের জীবিকা জড়িয়ে আছে এই একটি বাজারকে ঘিরে। আর মাছ বিক্রেতাদের ডাকে বাজারের পরিবেশ আরো জমে ওঠে। কেউ ডাকছে এই যে টাটকা রুই মাছ, আজকের মাছ, আবার কেউ বলছে খাল বিলের কই মাছ নেন, একেবারে দেশীয় মাছ। এই ডাক, মানুষের ভিড় আর দরদামের কথাবার্তা, সব মিলিয়ে এই বাজারটা যেন এক জীবন্ত গল্পের গ্রামীণ বাংলার বাজারের মতো হয়ে ওঠে। গ্রাম বাংলার এই মাছের বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, এটি আমাদের সংস্কৃতি আর গ্রামের মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির মাঝখানে খোলা আকাশের নিচে এমন একটি প্রাণবন্ত বাজার সত্যি অন্যরকম অনুভূতি দেখায়। দেশীয় মাছ, মানুষের ব্যস্ততা আর গ্রামের সরল জীবনের সব মিলিয়ে এই বাজারে আমাদের গ্রাম বাংলার বাস্তব ছবি তুলে ধরে। এই বাজারটির মাছের লোভে পড়ে আমিও লোভ সামলাতে পারিনি। এই বাজারটিতে এক বিক্রেতা বসে আছেন কারকু মাছ নিয়ে। সেখান থেকে দুটি মাছ আমি সংগ্রহ করি, প্রতি কেজি 250 টাকা করে। দুটি মাছ সংগ্রহ করে এইগুলোর মূল্য আসে 750 টাকা। তারপর বিক্রেতাও খুশি হন, আমিও খুশি হই। আর 750 টাকাকে আমি কারকু মাছগুলো নিয়ে কি ঠকেছি না হারেছি, আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। কারকু মাছগুলো দেখতে খুব পুষ্টিকর দেখা যাচ্ছে। আর এই মাছগুলোকে আমি যখন ভাজি করে তরকারির সাথে রান্না বান্না করে আমি যখন খেয়েছি, এই মাছগুলোর সুস্বাদু এতই প্রশান্তি দেয় ভিতরকে। আসলে এই গ্রামের অন্যতম শান্তি হচ্ছে গ্রামীণ বাংলার এই বাজারগুলো থেকে আমরা টাটকা পুষ্টিকর মাছ সংগ্রহ করে খেয়ে আমরা যেই শান্তিটা পাই, সেগুলো আসলে শহরের মানুষজন এবং বিদেশের মানুষরা পায় না। এই ছিল গ্রাম বাংলার এক টুকরো জীবনের ছবি। একটা সাধারণ মাছের বাজার, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য মানুষের জীবিকা আর গল্প।
ভোর থেকে দুপুর পর্যন্ত এখানে চলে টাটকা দেশি মাছের কেনা বেচা, জেলেদের কষ্ট, ক্রেতাদের ভিড় আর গ্রামের সরল হাসি সব মিলিয়ে যেন এক আলাদা পরিবেশ গ্রাম বাংলার। এই বাজারটি অবস্থিত কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলার, আর খুব কাছেই রয়েছে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা। আর একটু এগুলোই বাংলাদেশ ভারত সীমান্ত। সীমান্তের কাছাকাছি হওয়ায় এই গ্রামীণ বাজার প্রতিদিনই জমে ওঠে মানুষের ভিড় আর টাটকা দেশীয় মাছের সম্ভার। এমন গ্রামীণ হাট বাজার ধরে রেখেছে বাংলাদেশের পুরনো ঐতিহ্য, মানুষের সহজ জীবন আর প্রকৃতির ঘ্রাণ। গ্রাম বাংলার এই গল্পগুলো তুলে ধরেছি আপনাদের সামনে। ভালো লাগলে পাশেই থাকবেন, কারণ এই মাটির ভেতরে লুকিয়ে আছে আরো অনেক অজানা গল্প। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দেখানো হয়েছে কসবার কদমতলী বাজারটি, আগামীতে দেখাবো অন্য একটি বাজার। তার জন্য অপেক্ষায় থাকুন, সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। গ্রাম ছাড়া